আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বর্তমানে আমেরিকার যে অবস্থা, বর্তমান ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে আপনারা যারা ইউএস এর জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন বা যারা অলরেডি অ্যাপ্লাই করছেন, ডেটের জন্য ওয়েট করতেছেন, ইন্টারভিউর জন্য ওয়েট করতেছেন, তো তারা অনেক টেনশনের ভিতরে আছেন যে কি অবস্থা হবে। আর যারা হচ্ছে যে বাংলাদেশ থেকে অলরেডি আমেরিকায় ঢুকতে গিয়ে অনেকেই আছে যে আমেরিকায় ঢুকতে পারে নাই, পড়াশোনা কমপ্লিট করে আমরা এখন জব করতেছি। সো এর ভিতরে অনেক স্টুডেন্টদের অলরেডি রিভোল্ট করা হয়েছে। তো এই সব ব্যাপার নিয়ে আপনারা টেনশনে আছেন যে আসার পরে আপনাদের কি অবস্থা হবে, এত টাকা পয়সা খরচ করে আসতেছেন। আজকে আমি বাইরে বেরিয়েছি, আমি একটা ইন্ডিয়ান বেঙ্গলি এরিয়াতে যাব, সেটা হচ্ছে শিকাগোর ভিতরে। তো আজকে উইকেন্ড, আমার জব নাই, তো ভাবছি যেমন সেখানে যাব, একটু কাজ আছে, তো সেই কাজটাও করব। ইন দ্য মিন টাইম আপনাদের সাথে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। তারপর আমার ভিডিওটা দেখেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। যে আসলে এই অ্যাডমিনিস্ট্রেশনে, অর্থাৎ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে আপনারা কিভাবে খুব সেফলি, খুব সিকিউরলি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সেটা ফার্স্ট জিনিস হচ্ছে যে আপনারা যে তথ্যগুলো দিচ্ছেন, আমি বারবার করে বলি যে তথ্যগুলো সঠিক আছে কিনা। ইন্টারভিউর সময় আপনার কথার সাথে আপনার DS-160, আপনার I-20 এইগুলোর সাথে আপনার প্রপার মিল আছে কিনা, সে একটা জিনিস। তারপর এখন যেটা, আগেও যেটা ছিল, এখন আবার নতুন করে একটি স্ট্রংলি ব্যাকগ্রাউন্ড চেক করা হচ্ছে যে আপনি কোনো প্রোটেস্টের সাথে জড়িত আছেন কিনা। সেটা লোকাল প্রোটেস্ট হোক বা ইন্টারন্যাশনাল কোনো প্রোটেস্ট হোক, সেটার সাথে আপনি জড়িত আছেন কিনা। এখন অনেকে ভাবে যে দেশের বাইরে অনেক কিছু হচ্ছে যেটা আমেরিকার এগেনস্টে, তো সেটা নিয়ে যখন নাকি প্রোটেস্ট করা হচ্ছে, তো ওই যে যারা প্রোটেস্ট করছে আমেরিকাতে, বিভিন্ন স্টুডেন্ট বা স্টুডেন্ট ভিসায় আসা জব হোল্ডার বা অনেকেই, তো মূলত তাদেরকে, তাদের ভিসা কিন্তু রিভোক করা হয়েছে। সো ওইগুলো ওইটা দিয়ে কিন্তু শুরু হয়েছে যে রিভোকেশন, স্টুডেন্ট ভিসা রিভোকেশন। আসলে রিভোকেশন আর হচ্ছে যে ডেপোর্টেশন, দুই জিনিস। ডেপোর্টেশন হচ্ছে যে যখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসছে, তখন যারা হচ্ছে যে এখানে ইলিগাল ওয়েতে আসছে, অর্থাৎ ইলিগাল ভাবে এখানে ঢুকছে, বিভিন্ন রোড ক্রস করে বা ওইভাবে আসছে, তাদেরকে ইলিগাল বলা হয়। বাট অনেকে ভাবে যে আমার মেয়াদ শেষ, আমি থাকতেছি, সেটা ইলিগাল। সেটা ইলিগাল না। ইলিগাল এন্ট্রি করে যদি ঢুকেন সেটা ইলিগাল, বাট আপনি যদি লিগাল ওয়েতে ঢুকার পরে আপনার সবকিছু মেয়াদ শেষ হওয়ার পরে যদি আপনি থাকেন, সেটা হচ্ছে যে আপনি ইলিগাল ওভার স্টে করতেছেন, বাট সেটা ইলিগাল এন্ট্রি না। তো কিছু জিনিস আপনাকে বুঝতে হবে এগুলা। আর যেটা বলছিলাম যে রিভোকেশন আর হচ্ছে যে ডেপোর্টেশন, সো ইলিগাল যারা ছিল তাদেরকে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের প্রথম একটি স্টেপ ছিল যে সে তাদেরকে ডিপোর্ট করবে। সো তাদেরকে কিন্তু অনেক ডিপোর্ট করা হয়েছে, এখনো ডিপোর্টেশন চলতেছে। সো সেইটা ছিল হচ্ছে একটা স্টার্টিং। তো স্টার্টিং এর পর যখন নাকি ওই বিভিন্ন দেশের আমেরিকার এগেনস্টে প্রোটেস্ট করা হচ্ছে, তখন বাংলাদেশি স্টুডেন্ট বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে, এরা আমেরিকার এগেনস্টে, আমেরিকার ভিতরে বিভিন্ন প্রোটেস্টে জড়িত ছিল। তো সেইটা ছিল হচ্ছে যে আপনার প্রথম একটি স্টেপ রিভোকেশনের। তো রিভোকেশন হচ্ছে যে স্টুডেন্ট নিজেও জানে না যে তার ভিসা বা সেই ভিসা টার্মিনেট করা হয়েছে, প্লাস হচ্ছে যে ইউনিভার্সিটিকে তারা ইনফর্ম করে, অনেক সময় ইনফর্ম করে না। তো সামহাউ ইউনিভার্সিটি যখন আপনার সেভিস আইডিটা চেক দেয় মাঝে মাঝে, বা তারা যখন নোটিফিকেশন পায়, তখন তারা বুঝতে পারে যে এই স্টুডেন্টের ভিসাটা রিভোক করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে গভর্নমেন্ট কোনো এক্সপ্লেনেশন দেয় না যে কেন রিভোক করা হয়েছে সব কিছু। তো তারা আসলে ওরকম এক্সপ্লেনেশন দিতে চায় না যে ভিসাটা কেন রিভোক হয়েছে। ইউনিভার্সিটিও জানে না, বা ইউনিভার্সিটি আজকে করতে পারে না গভর্নমেন্টকে যে কেন রিভোক করা হয়েছে, এটা কি সে আবার নতুন করে রিঅ্যাপ্লাই করতে পারবে কিনা, বা তার রিভোকেশন ক্যান্সেল করা যাবে কিনা, এই ধরনের কোনো কোশ্চেনই করা যাবে না। অর্থাৎ রিভোকেশন মিনস রিভোকেশন। আমাদের অবস্থা হচ্ছে যে আমরাও খুব টেনশনে আছি যে এই অ্যাডমিনিস্ট্রেশন কার কখন একটা ছোট্ট একটা ফল ধরে তার ভিসাটা বাতিল করে দিতে পারে, অর্থাৎ রিভোক করে দিতে পারে। আমেরিকান সরকার বাংলাদেশি স্টুডেন্ট বা ইন্ডাস্ট্রি স্টুডেন্ট যারা আছে, এদেরকে এখানে একটা প্রিভিলেজ দিচ্ছে। হ্যাঁ, প্রিভিলেজ দিচ্ছে যে তোমরা আসো, এখানে পড়াশোনা করো, এখানকার যে রিসোর্স গুলো আছে তোমরা সেটা ইউজ করো, ইউজ করে জ্ঞান অর্জন করো, তারপর তোমরা তোমার দেশে ব্যাক করো। তো এখন হচ্ছে যে এখানে বিভিন্ন দেশের ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসে, এসে এখানে বিভিন্নভাবে কাজ করে, তারা তাদের থাকা খাওয়া ম্যানেজ করতে পারে না, বিভিন্ন ওয়েতে কাজ করে। কারণ আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন যে ভাইয়া এরকম যে এসে যদি কাজ করি তো কোনো সমস্যা হবে কিনা, বা কি ধরনের সমস্যা হতে পারে,
বিভিন্ন কিছু আপনারা কমেন্ট করছেন। আসলে দেখেন যে সমস্যাটা আসলে আমরা অনেক দিন ধরে সমস্যা, মানে অর্থাৎ একটা ইলিগেল জিনিস অনেক দিন ধরে করতে করতে তখন আর আমাদের কাছে সেটা ফিল হয় না যে আমরা সেই জিনিসটা ইলিগেল করতেছি। বাট একটা সময় গিয়ে যখন নাকি আমাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া হয়, তখন আমরা কিন্তু জিনিসটা বুঝি যে আমরা কত বড় একটা ভুল করছি এবং এটা কত বড় একটা খেসারত দেওয়া হচ্ছে। তো সেই খেসারত শুরু হচ্ছে যে আপনাকে আমেরিকা ত্যাগ করা লাগতেছে, আপনাকে জোরপূর্বক আমেরিকা ত্যাগ করাচ্ছে। তো এখন কথা হচ্ছে যে আপনারা কিভাবে সিকিউর করতে পারেন বা কিভাবে সিকিউর করার ট্রাই করতে পারেন যে আপনাদের ভিসা গুলো যেন বাংলাদেশ থেকে ঠিক মতো হয়। সো এটা নাম্বার ওয়ান এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা আপনাদের ফেসবুক বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে আপনারা বিভিন্ন ধরনের যে প্রোটেস্ট গুলো দিচ্ছেন, হ্যাঁ, সেইগুলো আপনাকে রিমুভ করতে হবে। আমি বলতেছি না যে এটা আসলে যার যার পার্সোনাল ব্যাপার, হ্যাঁ, যে কে কাকে সাপোর্ট করবে না করবে, বাট আমার এই কথাগুলো হচ্ছে যে শুধুমাত্র ভিসা কেন্দ্রিক, ঠিক আছে? শুধুমাত্র হচ্ছে আপনার ভিসা কেন্দ্রিক, যে ভিসাকে কেন্দ্র করে আপনাকে যে ধরনের কাজগুলো করতে হবে। আপনারা যদি আমেরিকাতে যদি আপনাদের ভিসাটা এনশিওর করতে চান, সো আপনাদেরকে কি ধরনের স্টেপ নিলে আপনার কাছে মনে হবে যে হ্যাঁ আমি মোটামুটি এখন সিকিউর, বা যারা আপনার ব্যাকগ্রাউন্ড চেক করবে আমেরিকা থেকে তারা ভাববে যে হ্যাঁ এর ব্যাকগ্রাউন্ডে ওরকম ক্রিমিনাল কোনো হিস্ট্রি নাই। তো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে থাকে যে সবার সবকিছুই আছে, মানুষ আটকায় যায় হচ্ছে যে দুইটা জিনিস নিয়ে। আমি প্রতিটা ভিডিওতে বলি, এক হচ্ছে যে তার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট নাই, আর একটা হচ্ছে যে তার স্পন্সরশিপ নাই। তো ইংলিশ টেস্ট তো এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে, হ্যাঁ, এটা সম্পূর্ণ আপনার ভিতরে। আপনি যতবার ট্রাই করবেন, যত ভালো এফোর্ট দিবেন, আপনি আপনার ইংলিশ স্কোর তত ভালো আপনি আনার একটা চান্স আছে আপনার। আর স্পন্সর হচ্ছে যে আপনি যার, মানে স্পন্সরের আমি একটা ট্রিক্স আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে আপনি যে ফান্ডটা আপনি ম্যানেজ করবেন, সেই ফান্ডটা যেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকে। বাঙালি একটা ইন্ডিয়ান এরিয়াতে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি যে আপনাদেরকে একটা এক্সাম্পল দিব, সেই এক্সাম্পলটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে বর্তমান যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সে ইমিগ্রেন্টদের কেন পছন্দ করে না। এখানে ইমিগ্রেন্ট বলতে একটা জিনিস বুঝতে হবে, যে হোক সে গ্রিন কার্ড হোল্ডার, হোক সে আপনার পাসপোর্ট হোল্ডার, হ্যাঁ, বা আমাদের মতো যারা আমরা টেম্পোরারি স্টুডেন্ট ভিসা, F1 M1 J1 ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা, বিভিন্ন পারমিট আসি না কেন এখানে আমরা থাকতেছি। তো ট্রাম্পকে যারা আসলে ভোট দিয়ে যারা সরকার বানাইছে, তারা আসলে ইমিগ্রেন্টকে পছন্দ করে না। এটা হচ্ছে ব্যাপার। আপনি যদি ট্রাম্পের আগে আপনি বাইডেনের আমলটা আপনি দেখেন, তখন দেখবেন যে প্রচুর ভিসা হয়েছে, হ্যাঁ, যারা ইমিগ্রেন্ট ছিল বা নন ইমিগ্রেন্ট ছিল তারা অনেকেই কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছে। কিন্তু এখন কিন্তু মানে মানুষ সুযোগ সুবিধা ভোগ করবে তো দূরের কথা, নিজের যান বাঁচানোটাই ফরজ মনে করতেছে। যান বাঁচানো ফরজ মানে হচ্ছে যে আমেরিকাতে স্টে করাটাই তারা এখন অনেক কিছু মনে করতেছে, অনেক বড় একটা ব্যাপার হয়ে গেছে। কারণ হচ্ছে যে আপনার অনেক স্টুডেন্ট আপনার রিভোক হচ্ছে শুধুমাত্র তাদের গাড়ি তারা স্পিডিং করছে। তো চাইনিজ একটা স্টুডেন্ট ছিল, সেখানে থাকতো, তার বউ বাচ্চা নিয়ে, সে পিএইচডি প্রোগ্রামে ছিল, তার ভিসাও রিভোকড হয়ে গেছে। তো কিছু কিছু লিঙ্ক আমি নিচে দিয়ে দিব আমার ডিসক্রিপশনে, আপনারা দেখবেন যে আসলে কেন এই রিভোক গুলা হচ্ছে বা কি কজ, বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে যারা কাজ করতেছে সেই গভর্নমেন্ট থেকে কি বলতেছে যে কেন তারা রিভোক করতেছে। এই ধরনের অনেক কিছু আমি নিচে ডিসক্রিপশন লিঙ্কে আমি দিয়ে দিব, আপনারা দেখবেন সেটা। তো চলে আসছি বাঙালি ইন্ডিয়ান এরিয়াতে, আমি দেখাবো আপনাদেরকে। এই যে দেখেন এখানে লেখা আছে সুন্দরবন, সাথে বাংলাদেশের ফ্ল্যাগ। তো এই একটা মাত্র স্টোর পাইছি শিকাগোর ভিতরে, যেটা হচ্ছে যে মোটামুটি বাঙালি খাবার পাওয়া যায় এখানে। দেখি স্টোরের ভিতরে বাঙালি কি ধরনের খাবারগুলো আছে। নুডলস, এখানে আমি এর আগে আসছি, তো এই জায়গাগুলো আমার চেনা আছে। এখানে ম্যাক্সিমামই আপনার পাকিস্তানি ইন্ডিয়ান ফুড, বাট কিছু কিছু আছে, যেমন এই যে দেখেন ইনগ্রেডিয়েন্টস গুলো এখানে দেখেন, বাঙালি ইনগ্রেডিয়েন্টস, ঠিক আছে, রাঁধুনি, পটেটো, রুটি, এখানে অনেক কিছু আছে, চা, কিছু কিছু ড্রিঙ্কস আছে, এখানে চানাচুর আছে, চা আছে, মোটামুটি বেশ কিছু জিনিস এখানে আছে। এগুলো হচ্ছে আপনার
তো এই একটা মাত্র দোকান আছে আপনার বাঙালি দোকান। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো এগুলো হচ্ছে রাইস। এটা কি? ব্রোকেন চাল, মানে ভাঙা চাল। এটা আমি জানি না এটা কি ভাঙা চাল। অনেকে মানে খুদের চাল বলে মনে হয়, এটা সম্ভবত এটাই। এখানে আছে অনেক ধরনের সবকিছুই আছে, এখানে রাইস টাইস সবকিছুই আছে। কালিজিরা চাল এখানে? আচ্ছা আচ্ছা। এখানে ফুচকা আছে, যেহেতু ফুচকা। এখানে বিভিন্ন ধরনের মাছ আছে, এখানে যে চিংড়ি মাছ, এগুলো সব চিংড়ি মাছ। এটা কি? গুড়া মাছ, গুড়া বাইলা লেখা আছে এখানে। গুড়া বাইলা, গুড়া ইচা, গুড়া চিংড়ি মাছ হতে পারে এটা মনে হয়। এটা কিছু কলিশা ফিশ আছে এখানে, অনেক কিছু আছে। বাংলা প্যাকেট এখানে লেখা আছে, যে দেখেন দেশি মাছের। তো এটা একদিক দিয়ে ভালো যে এখানে যেহেতু বাঙালির সংখ্যাও কম, বাঙালি দোকানের সংখ্যাও কম। তো এখানে পার্কিং করলাম, কারণ এখানে আমি দোকানের সামনে আমি পার্ক করতে পারবো না বেশিক্ষণ। যতক্ষণ দোকানের ভিতরে থাকতে পারবো ততক্ষণই পার্ক করতে পারবো। সেখানে পার্ক করলাম যেন আমি একটু কথা বলতে পারি। এইটা হচ্ছে আপনার 100% ইন্ডিয়ান এরিয়া। এখানে যে বাড়িগুলোই দেখতেছেন সব ইন্ডিয়ান, পাকিস্তানি সব এখানে থাকে। কিছু বাঙালিও থাকে, বাট এখানে আসলে থাকতে থাকতে হয়েছে কি যে ইন্ডিয়ান, পাকিস্তানি বা বাঙালি এদেরকে দেখলে আপনার ওরকম একটা ডিফারেন্ট করা যায় না, মানে আপনি আলাদা করতে পারবেন না। যে সবাইকে মনে হবে যে আপনার ইন্ডিয়ান, ইন্ডিয়ান আপনাকে ভাবতেছে যে আপনিও বাঙালি না, আপনি হয়তো ইন্ডিয়ান। এটা হচ্ছে জামে মসজিদ, এটা জামে মসজিদ। এখানে আমি নামাজ পড়তে আসছিলাম, নামাজ পড়তে আসি এখানে। তো এখানে আপনার গাড়ি পার্কিং এর সুবিধাটা আছে, আপনি এখানে গাড়ি পার্ক করতে পারবেন। যখন আপনি মসজিদের ভিতরে ততক্ষণ আপনি গাড়ি পার্ক করতে পারবেন, এরপরে আপনার গাড়ি পার্ক করতে পারবেন না। যদি আপনি গাড়ি ভিতরে পার্ক করে বাইরে যান, আপনার গাড়ি টো করে নেওয়া হবে। তারা সিসি ক্যামেরাতে সব দেখে, সব অবজার্ভ করে যে কে গাড়ি রেখে কে বাইরে যায়। আমেরিকাতে খুব প্রবলেমেটিক একটা জিনিস হচ্ছে যে পার্কিং খুঁজে পাওয়া। So parking power is very difficult. It's quite difficult when you're going to the restaurant, going for the shopping, everywhere. Either you need to pay, either you need to find a free parking in the neighborhood. So it's really tough when you have a car. ইন্ডিয়ান এরিয়া বেসিক্যালি, এখানে প্রচুর পরিমাণ হায়দ্রাবাদি মানুষ থাকে। আপনি যদি ড্রেসগুলো দেখেন, এখানে একটা বাঙালি একটা ফ্লেভার পাবেন। আপনি যদি মানুষগুলো দেখেন এখানকার, সব হচ্ছে আপনি ইন্ডিয়ান, পাকিস্তানি এই টাইপের আপনি সব মানুষগুলো পাবেন। আপনি দেখেন, আপনি দোকানের নেম প্লেট গুলো যদি দেখেন, শ্রী গণেশ, তারপর এটা হচ্ছে কি বেগুন ফ্যাশন। হ্যাঁ, এখানে অনেক কিছু আছে আপনি যেটা দেখবেন। এই দেখেন মাজহার জুয়েলারিজ, তো সব আপনি দেখবেন যে মুসলিম টাইপ বা ইন্ডিয়ান টাইপ সব নেই এখানে। যে আপনি ড্রেস গুলো দেখেন, ঠিক আছে, এইটা হচ্ছে 100% পিওর একটা ইন্ডিয়ান এরিয়া। এটা প্রচুর পরিমাণ ইন্ডিয়ান রেস্টুরেন্ট এখানে আছে। এই যে দেখেন এখানে কত ট্রাফিক, মানে এখানে যারা আপনার, মানে আমি যে পাশটাতে থাকি সেই পাশ থেকে যদি আপনি এখানে আসেন, সেই পাশ থেকে যদি আমি এখানে আসি, তো আমার এখানে আসলে ফিল হয় না যে আমি আমেরিকাতে আছি। এই যে দেখেন এখানে যে মানুষগুলো দেখবেন সামনে, তারা হচ্ছে ইন্ডিয়ান টাইপ, ইন্ডিয়ান পাকিস্তানি হবে, পাকিস্তানি হবে তারা। একটু মানুষগুলো দেখেন, দেখলেই বুঝবেন। এটা হচ্ছে যে খুব কাছের একটা এরিয়া। ও মাই গড, বাইকের প্রতি আমার অনেকটা উইকনেস আছে। কাওয়াসাকি, কি বাইক, ইন্ডিয়ান নাম জানি না, নাইস বাইক। তো সামারে যেটা হচ্ছে যে এখানে সামার সময় মানুষ এখানে বাইক চালাইতে পারে। তো
করতেছে, আমার ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। আমার এর অন্যতম সুন্দর একটা জিনিস হচ্ছে যে এই ধরনের গাছ। টিউলিপ ফুল, সব জায়গায় টিউলিপ ফুল এখন। এখন গাছগুলা রেড কালার, রেড কালার টিউলিপ ফুল, খুবই সুন্দর। সামারটা আমেরিকাতে আসলে এনজয় করার মতো একটা সময়। একটা সময় ছিল, অনেক আগের কথা, তখন হচ্ছে যে আমেরিকাতে কেউ ঢোকা মানেই হচ্ছে যে সে যেভাবেই ঢুকুক না কেন, আমাদের মাঝে একটা ধারণা ছিল যে গভর্নমেন্ট তাকে বৈধ করে নেয়, বৈধ করে নিচ্ছে। এরকম অনেক ধরনের এক্সাম্পল আমরা পাইছি, দেখছি, শুনছি। ওসব মানুষের সাথে আমার যোগাযোগ আছে, কথা বলতেছি। তো দ্যাটস ট্রু। একটা সময়, এখন সময় অনেক চেঞ্জ হয়। এখন বর্তমান গভর্নমেন্ট সে অনেক পলিসি চেঞ্জ করতেছে স্টুডেন্টদের নিয়ে। বাট একটা আশার কথা হচ্ছে যে, মানে একটা গুড এক্সাম্পল হচ্ছে স্টুডেন্ট ভিসা যেমন রিভোকড হচ্ছে। রিসেন্টলি কিছু নিউজ আছে, আপনারা যদি দেখেন, আমি সেটারও আমি লিংক আমি ডিসক্রিপশনে আমি দিয়ে দিব নিচে। তো যাদের ভিসা রিভোকড হয়েছে সেই ভিসাগুলো কিন্তু আবার রিভার্স করা হচ্ছে। সো ট্রাম্প যতটা স্ট্রং ছিল ওর এই রিভোক নীতিতে স্টুডেন্টদের ভিসার, তো সেটা কিন্তু সে আবার ফেরত নিচ্ছে কিছু কিছু কেসে। এই যে আমি একটা এক্সাম্পল দিলাম যে এই ইন্ডিয়ান এরিয়াটা আমি আপনাদেরকে দেখাইছি, সেখানে হচ্ছে যে এইসব এরিয়াতে কিন্তু একসময় আমেরিকানরা ছিল। সো তারা এখান থেকে আস্তে আস্তে মুভ হয়ে গেছে। কেন হয়ে গেছে? যে এই যে বিভিন্ন ইমিগ্রেন্ট মানুষ দেশের বাইরে থেকে আসছে, এসে এখানে আমেরিকান যারা আছে যে তারা যে ধরনের নিয়ম নীতি, পরিষ্কার পরিচ্ছন্নতা, ডিসিপ্লিন ভাবে ছিল, এখানে এসে কিন্তু সেই ডিসিপ্লিনটা আর নাই। বা যতটুকু দেখাইছি এখানে আপনার কোনো কিছুরই ওরকম কোনো নিয়ম কানুন নাই। সিগন্যাল ইভেন কেউ মানতেছে না। যেখানে স্টপ সাইন মানুষ হাঁটবে, সেখানে স্টপ সাইন ছাড়াও মানুষ হাঁটতেছে। গাড়ি রানিং অবস্থায় সেদিক দিয়ে মানুষ হাঁটতেছে, গাড়ি অটোমেটিক স্টপ হয়ে যাচ্ছে। সো এখানে আমি যখন ড্রাইভ করি আমাকে অ্যাটেনশন আরো বেশি দিতে হয়, সিচুয়েশন চেঞ্জ হয়। ওই যে শুরুতে আমি একটু আগে বললাম যে আমেরিকায় অনেকে অবৈধভাবে ছিল, সব বৈধ হয়ে গেছে। আজকে 15-20 বছর 30 বছর আগে যারা ছিল, যদি শোনেন যে সব বৈধ হয়ে গেছে, সব গ্রিন কার্ড পাইছে, এখন পাসপোর্ট পাইছে, ডিবি পাই আসছিল। আগের নিয়মগুলো সহজ ছিল। আপনি ওই যে কথায় বলে না যে কি আগের দিন বাঘে খায়, এখন আগের দিন আসলে বাঘে খাইছে, আর এখন বর্তমানে দিনগুলো হচ্ছে ট্রাম্প খাচ্ছে। তো সিচুয়েশনটা এরকম যে আমেরিকায় আসেন আপনারা, অনেক কিছুই হবে। ইট ডাজন্ট মিন যে আপনি ভয় পেয়ে আপনি অ্যাপ্লাই করবেন না। আপনি অ্যাপ্লাই করলে আপনার টাকা নষ্ট হবে, সেই আপনার ভিসা না হতে পারে, সেই ভয়ে যদি আপনি যদি অ্যাপ্লাই না করেন তাহলে কিন্তু আপনার ভালো কিছু হবে না। ঠিক আছে, মনে রাখতে হবে আপনাকে ভালো কিছুর জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনি যদি ভালো কিছুর জন্য ইনভেস্ট করেন, আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। সবকিছু কিন্তু আপনি চাওয়া মাত্রই আপনি পাবেন না, আপনাকে টাইম দিতে হবে সেটার জন্য। আপনি রেস্টুরেন্টে খাবার অর্ডার করেন, খাবার অর্ডার দেন, সাথে সাথে আসে না, 10 মিনিট 15 মিনিট ওয়েট করতে হয়। ঠিক আছে, সেলুনে যান চুল কাটাইতে, সাথে সাথে হয় না, সিরিয়ালে থাকতে হয়, চুল কাটাইতে সময় দিতে হয়। সবকিছুতেই আপনি অনলাইনে একটা কিছু অর্ডার করেন, আপনাকে টাইম দিতে হয়। আপনি আমেরিকার জন্য অ্যাপ্লাই করবেন, আমেরিকাতে আসতে চান, আপনাকে টাইম দিতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে। ঠিক আছে, ধৈর্য না ধরলে কোনো কিছুই হবে না। আপনাকে মনে রাখতে হবে যে আপনার ভিসা আপনার একবার পাওয়া লাগবে, আমেরিকার ভিসা আপনার বারবার পাওয়া লাগবে না। ভিসা আপনি একবারই পাবেন, বাট আপনি রিজেক্ট হতে পারেন কয়েকবার। সো আপনাকে ধৈর্য ধরতে হবে ভিসা পাওয়ার জন্য। আপনি যখন একবার ভিসা পেয়ে যাবেন, তখন আপনার পিছনের যত ফেইলিওর কোনো কিছু আর কিন্তু থাকবে না, আপনার সাকসেসটা সবার সামনে চলে আসবে। তো আমার কথা হচ্ছে যে আপনারা অ্যাপ্লাই করে যান। কে অ্যাডমিনিস্ট্রেশন আসলো, কে কে নীতিতে করলো, ওদিকে আপনার ফোকাস করার কোনো দরকার নাই। আপনি দেখেন যে আপনার ডকুমেন্টস ঠিক আছে কিনা, আপনার সবকিছু অথেন্টিক কিনা, আপনার ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার কিনা। আপনি এই জিনিসগুলোতে আপনি ফোকাস রাখেন। ঠিক আছে, হ্যাঁ, যা হচ্ছে আমেরিকার ভিতরে হচ্ছে, আমেরিকার বাইরের এমন না যে ভিসা দিচ্ছে না, হয়তো বা ভিসার রেশিও এখন কম হচ্ছে। ঠিক আছে, বাট হচ্ছে। যেমন আগে যেভাবে চেক করা হইতো, এখন ভিসা দেওয়ার ক্ষেত্রে একজন ক্যান্ডিডেটের ব্যাকগ্রাউন্ড আরো ক্লোজ ভাবে চেক করা হয়। ঠিক আছে, তো এইটা এখন হয়তো বা খুবই স্ট্রং, হয়তো বা আরো কয়েকদিন পরে হয়তো বা এটা আরো রিল্যাক্স হয়ে যাবে। যেমন আজকে থেকে 2-1 মাস আগেও বা 2-3 মাস আগেও আপনার স্টুডেন্ট ভিসা রিভোকড হচ্ছে, ইলিগাল ইমিগ্রেন্ট যারা আছে এখানে তাদেরকে ডিপোর্ট করা হচ্ছে।
হ্যাঁ, এখন আপনি দেখেন, এখন যদি আপনি নিউজগুলো দেখেন, দেখবেন যে অনেক স্টুডেন্ট যারা রিভোক হয়েছে তাদের ভিসাগুলো কিন্তু আবার রিভাইজ করা হয়েছে, আবার রিভার্স করা হয়েছে। ঠিক আছে, সো এটাই হচ্ছে যে ফ্যাক্ট। সো অনেক কথা বললাম, বাসায় যাব, অনেক কাজ আছে। চুল কাটাইছি, শাওয়ার করতে হবে, কিছু বাজার করে নিয়ে এসে রান্না করতে হবে, খাবার খাওয়া লাগবে। এই তো। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। বাই।